এনবি ডাটা করাপ্টেড Xiaomi ফোনের খুবই কমন একটা সমস্যা। তো আজকে আমি দেখাবো কিভাবে ইএনজি ফাইল ছাড়া খুব সহজেই এনবি ডাটা করাপ্টেড সমস্যাটা সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পোকো X3 Pro ডিভাইস। তো এটার জন্য এখানে একটা 10K রেজিস্টার রিপ্লেস করে নিতে হবে। রিপ্লেস করে নেওয়ার পরে ফোনটা একবার ওয়াইপ ডাটা দিবেন। ওয়াইপ ডাটা দেওয়ার পরে ফোনটা কমপ্লিট অন হয়ে যাবে, এনবি ডাটা করাপ্টেড চলে যাবে। তো এনবি ডাটা করাপ্টেড চলে যাওয়ার পরে কিন্তু আপনার ফোনে বেসমেন্ট থাকবে না, আইএমইআই থাকবে না। তো এগুলা চলে যাওয়ার কারণে কিন্তু এনবি ডাটা করাপ্টেড হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি রিপেয়ার করব উইদাউট ইএনজি ফাইল। তো দেখেন এখানে আরএস এর রেজিস্টারটা রিপ্লেস করার পরে কিন্তু এনবি ডাটা করাপ্টেডটা চলে গেছে। তো এখন আমি চলে যাব সেটিংসে, অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এমআইইউআই ভার্সনে 5-7 বার ক্লিক করলে দেখবেন ডেভেলপার মোড অপশন চালু হবে। তো তারপর চলে যাবেন ডেভেলপার মোডে। ডেভেলপার অপশনে যাওয়ার পরে ওখানে ইউএসবি ডিবাগিং একটা অপশন আছে, এটা অন করে দিবেন। তো ইউএসবি ডিবাগিং অপশনটা চালু করার পরে ফোনটা পিসিতে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ফাইল ট্রান্সফার দিবেন। ফাইল ট্রান্সফার দেওয়ার পরে যে কাজটা, সেটা হচ্ছে Xiaomi ডায়াক পোর্ট নামে একটা অ্যাপস আছে, যেটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওইখান থেকে ডাউনলোড করার পরে এইভাবে এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন। তো এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আমরা হচ্ছে ফোনের মধ্যে ট্রান্সফার করে দেব। যে ফোনটাতে বেসমেন্ট রিপেয়ার করবেন সেটাতে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়ার পরে আমরা এখানে এই অ্যাপসটা ইনস্টল করে নেব। তো দেখেন আমি কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি চলে যাবেন হচ্ছে যে Xiaomi ডায়াক পোর্ট ইনেবলার যে অ্যাপসটা ডাউনলোড করছেন ওই ফোল্ডার চলে যাবেন। ওই ফোল্ডার যাওয়ার পরে দেখবেন একবারে নিচে দেখবেন Xiaomi ডায়াক ইনেবলার আছে, এটাতে ডাবল ক্লিক করবেন। তো এখানে ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনার ফোন থেকে এটা পারমিশন চাইবে। তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কিন্তু আপনার ডায়াগনস্টিক মোডটা চালু হবে। তো পিসির সাথে ডায়াগনস্টিক পোর্টটা কানেক্টেড হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডায়াগনস্টিক মোডটা চালু হয়ে গেছে। তো আমি এখন কিউফিলে চলে গেলাম। কিউফিলে যাওয়ার পরে সিলেক্ট পোর্টে যেয়ে আপনার ডায়াগনস্টিক পোর্টটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনি এখানে টুলসে যাবেন, ব্যাকআপ এবং রিস্টোরে যেয়ে আপনি আপনার কিউসিনটা সিলেক্ট করবেন। কিউসিনটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট রিস্টোর করে দিবেন। রিস্টোর করে দিলে আপনার কিউসিনটা রাইট হয়ে যাবে। তো আমার কিউসিন রাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ফোনটা রিস্টার্ট দিয়ে দেখব যে আমার বেসবেট আসছে কিনা বা ফোনের নেটওয়ার্ক আসে কিনা। তো দেখেন আমি কিন্তু কিউসিন রাইট করার পরে বেসমেন্ট চলে আসছে, আইমিও চলে আসছে, এবং হচ্ছে আমি এখন সিমটা লাগিয়ে দেখব যে নেটওয়ার্কটা আসে কিনা। তো দেখেন সিম লাগানোর পরে কিন্তু নেটওয়ার্কও চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।